السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات بإذن ربهم إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, আলোচনার শুরুতেই সেই মহান রবের, সে মহান মালিকের আলিশানে লাখো কোটি শুকুর যে মহান রব আমাকে আপনাকে পবিত্র জুমার দিনে
দুনিয়ার বিভিন্ন কাজ কর্ম থেকে নির্বাচন করে ছাঁটাই করে বাছাই করে জুমার সালাতের জন্য যথাসময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা প্রত্যেকেই একবার কালিমাতুশ শুকুর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় সূরা ইব্রাহিমের দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখেই অল্প কিছু সময় কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সহ আমরা প্রত্যেকেই আমলের নিয়ত শ্রবণ করব, জানার নিয়ত শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়ত শ্রবণ করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহাগ্রন্থ আল কোরআন হেদায়েতের আলোক বর্তিকা, ইসলামী আকিদা বিশ্বাস, আমল আখলাক, মুআমালাত, মুআশারাত, জীবন দর্শন, তাহজিব তামাদ্দুন, সভ্যতা সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, আচার আচরণ, শিক্ষা দীক্ষা, নীতি নৈতিকতা, আদর্শ অনুপম, ভোগ বিনোদন, রাজনীতি, অর্থনীতি, সব কিছুর মূল ভিত্তি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়নে কোরআনের কোনো বিকল্প নেই। গোটা মানব জাতির জন্য এই কোরআনুল কারীম কমপ্লিট কোড অফ লাইফ, শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য সুদীর্ঘ 23 বছরে মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন। কোরআন আলোর উৎস। অতএব প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মুসলিমের, প্রত্যেকটি মুসলমানের এই কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে নিয়মিত পাঠ করা এবং নিজের জীবনকে কোরআনের নিয়ম অনুযায়ী বাস্তবায়ন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে কিছু সূরার শুরুতে শুধু হরফ এসেছে, যেমন আলিফ লাম র, আলিফ লাম মিম র, তাহা, ইয়াসিন, নুন, কফ। এই শব্দগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই শব্দগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো নবী, কোনো পয়গম্বরকে, কোনো মানুষকে এর অর্থ আল্লাহ তাআলা জানান নাই। এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। যালিকাল কিতাব, ইয়া এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বই, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে, এর উপরে ঈমান আনতে হবে। কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করা ফরজ। কোরআনুল কারীম তেলাওয়াত নিয়মিত পাঠ করাও একটা ফরজ। এবং কোরআনুল কারীমের
মতো জিন্দেগি নিজের জীবনকে পরিচালনা করাও ফরজ। তো লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে অনেক গ্রন্থ আছে, অনেক হাদিসের কিতাব আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে মুয়াত্তা মালিক ইত্যাদি অনেক হাদিসের গ্রন্থ রয়েছে। এমনি অনেক লেখকগণ, অনেক মনীষীগণ অনেক বই লিখে গেছেন। একমাত্র পৃথিবীতে এই কোরআন ব্যতীত প্রত্যেক বই গ্রন্থে নিয়ে মানুষের মতামত করেছে। কিন্তু ইহা এমন একটি গ্রন্থ, এর মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। তাহলে আমরা বিশ্বাস করি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআন আমাদেরকে যেভাবে পরিচালনা করতে বলেছেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক সহ প্রত্যেকটা ক্ষেত্রে এই কোরআনে সব কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। তো লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন একমাত্র মুত্তাকি, যারা মুত্তাকি পরেজগার তাদের জন্য পথ প্রদর্শক, তাদেরকে সঠিক পথ দেখাবেন। একমাত্র এই কোরআনই সঠিক পথ দেখাতে পারে। এই জন্য শিল্পী বলেন, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। একমাত্র এই কোরআন ছাড়া কোনো পদ্ধতি, কোনো জায়গায় শান্তি এবং রহমত পাওয়া যাবে না। যেখানে কোরআন নাই সেখানে রহমত এবং বরকতের আশা করা কখনো যায় না। এই জন্য মুহতারাম হাজরিন, কোরআন আমাদেরকে শিখতে হবে এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। আমরা যারা ইতিহাস পড়ি, যারা জানি, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পর, তিনি তো মৃত্যুবরণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে উঠিয়ে নিয়েছেন। তিনি যাওয়ার পরে আমাদের নবী আসার আগ মুহূর্ত এই জামানা, এই যুগকে জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই যুগে, সেই জামানায় এমন কোনো অপরাধ, এমন কোনো অন্যায়, এমন কোনো জুলুম নাই, হতো না। এমনকি জীবন্ত কন্যাকে বাবা দাফন করত। যত প্রকারের অন্যায় রয়েছে সব প্রকারের অন্যায় হতো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন কত বছর অবতীর্ণ হয়েছে? 40 বছর। যখন আল্লাহ রসুলের বয়স যখন 40, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এর আগে আল্লাহ রসুল জন্মের শুরু থেকে নিয়ে 40 বছর পর্যন্ত সমাজকে শান্তিময় সমাজ করার জন্য, সমাজকে হেদায়েতের জন্য তিনার চেষ্টা, তিনি কাজ করেছেন কি করেননি? অবশ্যই করেছেন। তিনি একটা দল করেছিলেন, হিলফুল ফুজুল, যুবকদেরকে ডেকে একটা সংগঠন করেছিলেন যে সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে এই সমাজকে উন্নত করা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেষ্টা অব্যাহত ছিল। কিন্তু 40 বছর আগে সমাজকে শান্তিময় সমাজ উপহার দিতে পারে নাই, কারণ তার কাছে এই কোরআনুল কারীম নামক মাধ্যম ছিল না। তিনার চেষ্টা অব্যাহত ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের প্রতি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন 40 বছর বয়সে। সুদীর্ঘ 23টি বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্বরতার যুগকে, জাহেলিয়তের যুগকে সোনার যুগে, সোনার সমাজ উপহার দিয়েছিলেন একমাত্র এই কোরআনের মাধ্যমে। তাহলে আজকে যারা সমাজকে শান্তিময় করতে চায়, সমাজের উন্নতি করতে চায়, এই কোরআন ছাড়া যতই চেষ্টা করুক, আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন ছাড়া তিনি সমাজকে সোনার সমাজে পরিণত করতে পারে নাই। তিনার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে স্বয়ং আল্লাহ রসুলের সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ রসুল কোরআন ছাড়া সমাজকে শান্তিময় সমাজ করতে পারে নাই। আমি আপনি কোরআন ছাড়া কখনো কল্পনা করতে পারি না। যদি আমরা কল্পনা করি তাহলে এটা আসলে ধোঁকা ছাড়া কিছুই হবে না। সামান্য এই কোরআনুল কারীমের সাথে যাদের সম্পৃক্ত, যারা এই কোরআনকে মহব্বত করে, তার মর্যাদা এবং সম্মান স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আমরা সকলেই যারা হাফেজ, যারা আলেম, তাদেরকে সম্মান করি তাদের চেহারা দেখে না, চেহারা দেখে একমাত্র তাদের কাছে কোরআন আছে তাদের বুকে, এই জন্য আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে মর্যাদা দিই। তো মোহতারাম হাজিরিন, এই কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। আমি অনেক সময় একটি কথা বলে থাকি যে ধরুন একটা সাদা কাগজে এক পৃষ্ঠায় আগুন লিখলাম। কি লিখলাম? আগুন। অপর পৃষ্ঠায় লিখলাম জল। তো বলুন তো এই কাগজটি কি আগুনে পুড়বে? আগুনে পুড়বে? এই কাগজটি কি পানিতে ভিজবে? কখনো ভিজবে না। কারণ এই কাগজের মধ্যে শুধু আগুন লিখলে এটা পুড়বে না, এই কাগজে পানি বা জল লিখলে এই কাগজটি ভিজবে না। লেখার দ্বারা কখনো পুড়ে না, ভিজে না। এই কাগজকে পুড়াইতে চাইলে প্র্যাকটিক্যাল আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে, ভিজাতে চাইলে জলের মধ্যে ফেলতে, অর্থাৎ পানিতে তাকে ফেলতে হবে, তাহলে সেই কাগজটি ভিজবে। আমার হাতে যে কোরআনুল কারীম দেখছেন, এটি কিন্তু একটি সাদা কাগজে লিপিবদ্ধ রয়েছে। সাদা কাগজ না? সাদা কাগজ। আগের জামানায় খাজুরের পাতায় চামড়ার উপরে কোরআনুল কারীম লেখা হতো, পাথরের উপরে লেখা হতো। এখন বর্তমান জমানার এবং যুগের পরিবর্তনে এই কোরআনুল কারীম সাদা কাগজে লিপিবদ্ধ রয়েছে। একটা কোরআনুল কারীমের নকশা এটা। তো এই কোরআন মসজিদে রয়েছে, মাদ্রাসায় এবং প্রত্যেক জুমায় আলোচনা করা হয়, এমনকি ওয়াজের ময়দানে এবং ওয়াজের মঞ্চে এই কোরআনুল কারীম রাখা হয়। তাহলে এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। তাহলে আমাদের সব জায়গায় কোরআনুল কারীম রয়েছে, কিন্তু আমাদের সমাজ কি উন্নত না অবনত? আমাদের সমাজ কি উন্নত না। আমাদের সমাজ এখনও কোরআনুল কারীমের সমাজে পরিণত হয় নাই। কারণ এই কোরআন আমরা ঘরে রেখে দিয়েছি। ওই প্র্যাকটিক্যাল কাগজের মতো আমরা যদি এই কোরআনকে ব্যক্তিগত জীবনে ফিট না করি, পারিবারিক জীবনে যদি ফিট না করি, সামাজিক জীবনে যদি ফিট না করি এবং রাষ্ট্রীয় জীবনে যদি ফিট না করি, তাহলে এই কোরআনে যে গাইডলাইন দেওয়া আছে শান্তি কিভাবে আসবে? ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পাবো না। মানুষের মস্তিষ্ক তৈরি আইন দ্বারা মানুষ কখনো পৃথিবীতে শান্তি অতীতে আনতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না। একমাত্র এই কোরআন ছাড়া মানুষ কখনো কল্পনা করতে পারবে না, শান্তি আসতে পারে না। আজকে পরিবারের মধ্যে দেখেন অশান্তি, কারণ পরিবারে কোরআন নাই, কোরআনের কোনো ছোঁয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলেন, এই কিতাব আপনার উপরে আমি অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম। তোমার রবের অনুমতি ক্রমে মানুষদেরকে তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো, হেদায়েতের পথে নিয়ে আসো। তাহলে একমাত্র এই কোরআন দিয়ে যদি আমি আপনি দাওয়াত দিই, কোরআন দিয়ে যদি আমি আপনি প্রত্যেকটা কর্ম কাজ করি, তাহলে এই কাজের মধ্যে বরকত এবং রহমত এবং এই দাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত রেখেছেন। এমনকি কোনো নবী, কোনো মনুষ্য, কোনো মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেন নাই। হেদায়েত একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে।
একমাত্র মানুষের কাজ কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ইহুদি, খ্রিস্টান এবং কাফেররা ঈমান গ্রহণ করেছে, তার চরিত্র দেখে ঈমান গ্রহণ করেছে। কারণ আল্লাহ রসুলের চরিত্র ব্যবহার এই কোরআনুল কারীমে যা লিপিবদ্ধ রয়েছে সব আল্লাহ রসুল প্র্যাকটিক্যাল দেখে গিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, এই কোরআন একমাত্র আমাকে আপনাকে গুনাহের পাপাচার থেকে, গুনাহের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। প্রত্যেকটা জায়গার পারিবারিক জীবনে হোক এবং ব্যবসার জীবনে হোক, চাকরির জীবনে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে একমাত্র সকল সমস্যার সমাধান এই কোরআনুল কারীমে দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা সমস্যার মধ্যে আমরা রয়েছি। প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো বিপদের মধ্যে, কোনো না কোনো সমস্যার মধ্যে আমরা রয়েছি। কারণ যখন মানুষ এই কোরআন থেকে অনেক দূরে চলে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতিকে, ওই জাতির উপরে বিভিন্ন সময় বিভিন্ন বিপদ আপদ দিবেন, বিভিন্ন সময় দুর্যোগ দিবেন, বিভিন্ন সময় তাকে বিপদের মধ্যে ফেলাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরআন থেকে আমরা অনেক দূরে। আজকে আমাদের বাড়ির মধ্যে ফজরের পরে কোরআন তেলাওয়াতের কথা ছিল মুসলিম হয়ে, কিন্তু আমাদের কয়টা ঘরে কোরআন তেলাওয়াত হয়? আমাদের ঘরে ঠিকই ইন্ডিয়ার চ্যানেলগুলো থেকে হিন্দুদের উলু উলুর শব্দ বের হয়, কিন্তু কোরআনুল কারীমের আওয়াজ ঘর থেকে বের হয় না। তাহলে যেই ঘরে, যেই পরিবারে কোরআনের আওয়াজ নেই, কোরআনের তেলাওয়াত নেই, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। যেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, ওই ঘরে কখনো আমি আপনি শান্তির আশা করতে পারি না। এই জন্য সম্মানিত উপস্থিতি, কোরআনকে মহব্বত করতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার মধ্যে আমরা রয়েছি, একমাত্র এই কোরআন সমাধান দিতে পারে। কি বলেন? এই কোরআন সমাধান দিতে পারে না? অনেক পূর্বে মরহুম আইনুদ্দিন আলাজাদ একটি গান লিখে গিয়েছেন। তিনি একজন শিল্পী ছিলেন, বাংলাদেশের মধ্যে একজন উন্নত মানের শিল্পী ছিলেন। তিনি আজকে দুনিয়া থেকে না, তিনি এই কোরআন সম্বন্ধে একটি গান লিখে গিয়েছেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুন্দর একটি গান লিখে গেছেন তিনি। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকেই যদি এই কোরআন অনুযায়ী যদি জীবন গড়ি, তাহলে আমরা প্রত্যেকে শান্তি এবং রহমত, বরকত অবশ্যই পাবো। দেখেন, আমাদের ঘরে অনেকেরই কোরআন আছে, আমরা কাপড় দিয়ে পিছিয়ে রেখে দিয়েছি আলমারিতে বা জানালা ইত্যাদি জায়গা আমরা রেখে দিয়েছি, বছর পার হয়ে যায় কিন্তু আমরা খুলি না। তো সম্মানিত উপস্থিতি, আমাদের জীবন মুসলিম হয়ে আমরা নাম কষ্টে মুসলমান, আমরা কোরআন কারীম তেলাওয়াত শিখতে পারি না। আমি আপনি যদি কোরআন কারীম তেলাওয়াত না শিখে যদি মৃত্যুবরণ করি, তাহলে কিন্তু আমরা ছাড় পাবো না, আমরা কিন্তু কেউ ছাড় পাবো না। আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে। আপনি যেভাবে পারেন, ভুল হোক, আপনি যেভাবেই পারেন, তবে আপনার চেষ্টা থাকতে হবে দৈনন্দিন সকাল সন্ধ্যা আপনাকে কোরআন কারীম তেলাওয়াত করতে হবে। অন্তত পক্ষে সূরা ইখলাস হলেও 3 বার করে পড়তে হবে। সূরা ইখলাস 3 বার বললে, কোরআন কারীমে খতম পড়লে যে পরিমাণে সওয়াব, সূরা ইখলাস 3 বার পাঠ করলে ওই পরিমাণে সওয়াব। সুবহানাল্লাহ। আমরা কি সূরা ইখলাসও পড়তে পারবো না? অবশ্যই আমাদেরকে সূরা ইখলাস পাঠ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমরা যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক নসিব দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, সকলে সুন্নাত পড়ি ইনশাআল্লাহ।